আসসালামু আলাইকুম সবাইকে, নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কাঁচাগোল্লা মিষ্টি। আর সব থেকে সহজ রেসিপি হচ্ছে এই কাঁচাগোল্লা মিষ্টি। আজকে আপনাদেরকে আমি ছানার কাঁচাগোল্লা তৈরি করে দেখাবো, প্রাণহারা মিষ্টি। খুবই সহজ রেসিপি, পাশাপাশি এটা অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। ঘরে আছে এমন সব অল্প উপকরণ আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। আমি খুবই দুঃখিত, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। প্রথমে চুলায় দিয়ে দিয়েছি এখানে আমি 1 লিটার তরল দুধ। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। অনবরত দুধটা নাড়তে হবে, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে আর ছানার পরিমাণটাও কম পাওয়া যাবে। তাহলে অপেক্ষা করছি দুধে একটা বলক আসা পর্যন্ত। বলকটা উঠে গিয়েছে। আজকের ছানাটা কাটার জন্য আমি ব্যবহার করব এখানে 2 টেবিল চামচ ভিনেগার। প্রথমে অল্প করে দিব, একসাথে সব দিব না, তারপর অনবরত নাড়তে থাকবো। তারপর আবারও দিয়ে দিব বাকিটুকু। দেখতে পাচ্ছেন ছানাটা কাটতে শুরু করেছে আর সবুজ পানিটাও বের হয়েছে। এখন ভিনেগারটা দেওয়া স্টপ করতে হবে। এখন দিয়ে দিব এখানে আমি বেশ কিছুটা ঠান্ডা পানি। গরম পানির ভিতরে ছানাটা বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির পরে একদমই একটা পাতলা কাপড় আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর তারপরে ছানাটা দিয়ে আমি বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে গরম ভাবটা চলে যাবে। এবার ছানাটাকে চেপে আমি এক্সট্রা পানিটা বের করে নিব। এইভাবে চেপে চেপে যখন এক্সট্রা পানিটা ঝরে যাবে, তারপর আমি এইভাবে আধা ঘন্টার জন্য এই ঝুড়িটার পরে রেখে দিব। আধা ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে আর কাঁচা গোল্লাটাও ভালো হবে না। এবার আমি ছানাটা তুলে নিচ্ছি। 30 মিনিট পরে আমি ছানাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়েছে, আর এই ছানাটা দিয়েই কিন্তু কাঁচাগোল্লাটা তৈরি করা হবে। এরপর ছানাটাকে আমি 1.5 মিনিট মথে নিব খুব ভালো করে। তারপরে 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগ করার পরে আমি একটা ভাগে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। কাঁচাগোল্লায় চিনির পরিমাণটা কম থাকে, কারণ এতে কনডেন্স মিল্কও দিতে হবে, তাই একটু বুঝে দিতে হবে। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যখন খুব ভালোভাবে মতে নেওয়া হবে তখন এখন এই ছানাটাকে একটা প্যানে দিয়ে দিচ্ছি। চুলার জালটা এখন লোতে রাখতে হবে। তারপর অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি ছানাটাকে রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এখন কনডেন্স মিল্ক আর এই ছানাটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছে। চিনি দেওয়ার কারণে মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছে, পানি ছেড়ে দিয়েছে ছানা থেকে। আরো কিছুক্ষণ জাল করে আমি এই ছানাটাকে শুকিয়ে নিব। আর এই ছানাটাকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ জাল করার পরে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, এর মানে কিন্তু মিষ্টি তৈরি করার জন্য ছানাটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে ছানাটা নামিয়ে নিব। আর এই ছানাটাকে আমি ওই একই প্লেটে ঢেলে নিচ্ছি। ছানাটা গরম থাকা অবস্থায় বাকি যে ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা একসাথে ভালো করে মিশিয়ে আমি মথে নিব। আর এই কাজটা গরম থাকতে থাকতে করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ছানাটা একসাথে মিশতে চাইবে না। ছানাটা স্মুথ ভাবে মেশাতে হবে, তাহলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। ছানাটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখান থেকে ছোট ছোট বল করে আমি মিষ্টিটা বানিয়ে নিব।
এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বল করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে রাখতে পারেন, তবে আমি মাঝারি সাইজের করছি। এখন এটাকে আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিব। এভাবে সবগুলি কাঁচা গোলা আমি বানিয়ে নিব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অল্প সময়ে খুবই মজাদার একটা মিষ্টি ঘরে বানিয়ে নিতে পারেন। এই কাঁচা গোল্লা মিষ্টিটা আপনারা চাইলে কাঁচা গোল্লাটাকে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন, তবে আজকে আমি দুধে গড়িয়ে নিলাম। এখন সাজানোর পালা। মিষ্টির জগতে সব থেকে সহজ একটা মিষ্টি এই কাঁচা গোল্লা মিষ্টিটা, খেতেও কিন্তু অসাধারণ মজার। এখন দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।